রাত বাজে এখন প্রায় 12টা। দেখি তোমাদের রিফাত স্যার কি করতেছে। স্যার কি করতেছেন? আমি আসলে টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা দেখতেছি যে কিছুদিন পর এসএসসি 27 এবং 28 ব্যাচদের জন্য আমি আমার টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা লঞ্চ করবো তো নতুন করে, তো এই জন্য এটা আসলে দেখতেছি, তো এই আর কি। আচ্ছা, তো স্যার খাওয়া দাওয়া করছেন রাতে? খাওয়া দাওয়া এখন পর্যন্ত হয় নাই, কারণ ক্লাস নিলাম, 27 ব্যাচের ক্লাস ছিল, 8-এর ক্লাস ছিল, সেগুলো নেওয়ার পরে একটু বসলাম বইটা নিয়ে, কই আর খাওয়া দাওয়ার সময় তো পাই না। আবার মাস্টার প্রো বুকের আমার কাজ চলতেছে, তো একটু টেনশনে আছে, ওগুলো কাজ বাজ করতেছে এই আর কি। আচ্ছা স্যার, চলেন তাহলে একটু পুরান ঢাকায় যাই, হাজির বিরিয়ানিটা একটু টেস্ট করে আসি। আমি এখন পর্যন্ত পুরান ঢাকায় যাই না, এখন যদি তোমরা আমাকে নিয়ে যাও নিতে পারো। চলেন স্যার, চলেন আজকে যাই, দেখি এখানে অনেক বিখ্যাত নাকি বিরিয়ানি পাওয়া যায়, খেয়ে আসি একবার। ওকে, তাহলে লেটস গো, চলো। আমাদের আরো কিছু পাবলিক আছে, এই পাবলিকগুলো আসলে সামনে আগে ভাগে আমার আগেই গেছে, এখন আমরা ডাইকে নিচ্ছে, এই আসো। এই যে সজীব, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার এর চ্যানেলে আছে, সরওয়ার দা নবাব। আমি যে তোমাকে প্রমোট করে দিচ্ছি, তুমি আমাকে এই জন্য কিছু দেবা না? হ্যাঁ, আমি তো তোমার নিয়ে যাইতেছি। ও মাই গড, তুমি দিয়ে যাচ্ছ? হ্যাঁ, নাজিরা বাজার তো আমি তোমার নিয়ে যাইতেছি। তুমি কি চেনো নাজিরা বাজার কোথায়? এটা বাস্তব, আমি আসলে চিনি না, বাট টাকা পয়সা কে দেবে? আমি শিওর, আমার কাছে আছে তোমরা তো। কিন্তু প্রত্যেকে সাক্ষী, আজকে ও টাকা দিবে, আজকে আমি লাইভ করব, একেবারে আমার লাইভে কাছে মিলিয়ন মিলিয়ন ও ডলার। মাই গড, মিলিয়ন মিলিয়ন ডলার। Yes. ওকে, চাপা মারার একটা লিমিট থাকা দরকার। আচ্ছা, মিলিয়ন না থাকে আমার কাছে। তুমি কি ইলন মাস্কের মতো হইতে চাও? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ইলন মাস্কের অ্যাকাউন্টে নাকি সর্বোচ্চ পরিমাণে টাকা আছে। আমারও এরকম ডলার, থাকতে ডলার। চাই। হ্যাঁ, আমিও চাই আমার ডলারটা আচ্ছা, তোমরা প্রত্যেকে ওর জন্য দোয়া করো, ও যেন ইলন মাস্কের উপরে যেন যাইতে পারে। দোয়া এবং শুভকামনা রইলো, দাম্পত্য জীবন বাংলাদেশের মধ্যে 1 নাম্বার ধনী। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, লেটস গো, চলো আমরা যেতে যেতে কথা বলি। আচ্ছা, এখন কাহিনী হয়েছে কি, আমাদের তো আসলে পার্সোনাল গাড়ি নেই, আমরা তো ওরকম বড় লোকস না, তো এই কারণে আমরা এখন পাঠার জন্য অপেক্ষা করতেছি। হ্যাঁ, এবং আমি যদি আপনাদেরকে দেখাই, আমি না কেন, আপনার অনুভূতি কি, আপনি কোথায় যাচ্ছেন? আমার অনুভূতি খুব সুন্দর। যাচ্ছি হাজি বিরিয়ানি, কোথায় এটা জানি লোকেশনটা ভাইয়া? নাজিরা বাজার। নাজিরা বাজার। পুরান ঢাকা নাজিরা বাজার। কি খেতে যাচ্ছেন? হাজি বিরিয়ানি খাচ্ছে যাচ্ছি। না অন্য কিছু? না না না, অন্য কিছু না। পিয়াল স্যার, কোথায় যাচ্ছেন আপনি? আমরা হচ্ছে পুরান ঢাকায় হাজির বিরিয়ানি খাইতে যাচ্ছি। আমি কিন্তু অন্য কিছু পাইছি যে আপনি নাকি অন্য কিছু দেখতে যাচ্ছেন। না না না, অন্য কিছু রাত দেখতে কটা পাচ্ছি না। বাজে? এখন রাত হচ্ছে 12টা 33 বাজে, বাট এখন প্রিমিয়াম এখানে পাওয়া যাবে, অন্য জায়গায় না। গাইস বা আমার এই শিক্ষার্থীরা যারা আছে, আমি একটা কথা বলি, আসেন স্যার একটু পাশে আসেন। জি জি। যেটা বলতে চাচ্ছি, মানে আমার বাসা তো বরিশাল, তোমরা প্রত্যেকে জানো, কিন্তু ঢাকা আইসা এই রাত 2টা-3টার সময় আমাকে নিয়ে বের হয়। এখন এইসব পাবলিক মানে আমার এখন যেসব জায়গায় নিয়ে যাচ্ছে, যারা ঢাকা শহরে থাকো তোমরা কিন্তু জানো যে আসলে কি করতে যাচ্ছে, আপনারা মানে কি করতে যাচ্ছে। মারা দেওয়ার জন্য পিয়াল ভাই সেরা রে। আরে এবার আছে নেক্সট সজীব দা, কি অবস্থা? Yes, ভালো আছো? sir. কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি নাজিরা বাজার। কেন? আমরা যাচ্ছি বতাইতে। কি খেতে? বতাইতে মানে মানে জোলার বতান নিয়ে বতামু, আজকে পেট ফুলে ফেলবো। ও মাই গড, বরিশালে কিন্তু এমনিতে একটু খানা দানা একটু বেশি আছে, এরা খাওয়া প্রেমী। হ্যাঁ, এবার আসো নাজমুল, কি অবস্থা, তুমি কোথায় যাচ্ছ? জি, আমরা এখন যাচ্ছি পুরান ঢাকার বিখ্যাত সেই হাজির বিরিয়ানি খাওয়ার জন্য। বাট আমার আসলে তেমন ক্ষুধা নাই, কারণ আমি আসলে আগেই খেয়ে আসছি। কিন্তু বাকি যারা আসছে সবাই হচ্ছে খাদক, এরা হচ্ছে আজকে আচ্ছা। কে কতদূর খেতে পারে এটা আসলে এটা আমরা প্রমাণ করবে। অবশ্যই দেখো, কিন্তু বিষয়টা হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে এটা যে এ বলছে যে খাইয়ে আসছে, তাহলে এ যে মানুষটা খাইয়ে আসছে এ আবার আসে কিভাবে? খাদক কে? ডাবল খায় ডাবল। খাদক কে বলো, খাদক? আচ্ছা, আমি হলাম এদের সাথে আসছি যাতে এদের কোনো সমস্যা না হয়। ঢাকা শহরে আমরা Oh my God! যাচ্ছি একসাথে, এদের আমার সেফটির নতুন জন্য। সে হচ্ছে ডাবল খায়, এদের রাতে safety- 2 বেলা। এদের মানে সেফটির রাতে জন্য 2 আসলে বেলা। যাওয়া হবে। ওকে, এরপর আমি তোমাদেরকে দেখাতে চাই নেক্সট নয়ন, কি অবস্থা, তোমার অনুভূতি কিরকম বলো? অনুভূতি খুবই ভালো। নয়ন, ঠিক আছে, বলো। হ্যাঁ, অনুভূতি খুবই ভালো, তবে ফার্স্ট টাইম যাচ্ছি তো। আচ্ছা, আমার অনুভূতি হচ্ছে যে এই যে সজীব, তুমি নয়নের আবেগের উপরে মরো না। যাই হোক, আমি একটু চিকন মানুষ সবার চেয়ে, তো এই জন্য সবাই পছাইতেছে, সমস্যা নাই, আমি মোটোই দেখাই দিব। ওকে, তাহলে আমরা যেতে যেতে কথা বলি এবং সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। লেটস গো। এবং রাস্তার ভিউটা দেখো, মাথা নষ্ট, জোস, প্রায় জোস। রাত প্রায় 1টা বাজতেছে, আমি চিন্তা করতেছি যে আবার কোন সমাজে ব্যাক করবো, আল্লাহ আমাদের ভালো জানে। মিস্টার সজীব, তুমি তো ঢাকার ডন শুনলাম, তো এই এত জ্যামে থাকা লাগবে কেন আমাদের, বলো তো? এটা হইছে বাংলাদেশের আইন, সবার বাংলাদেশের আইন, এটা তোমার কাছে ভালো লাগতেছে বাংলাদেশের আইন?
তাই? তোমার যদি পুলিশে মারা দেয় তখন তোমার কেমন লাগবে? পুলিশে মারা কেন দিবে? আমি তো অকারেন্স করতে অকারেন্স তো তুমি করতেছো। কই কোন জায়গায় ডন কাকে বলে? তুমি তো ডন। ডন আমি ভালো ডন। তুমি নাকি যাত্রাবাড়ির ডন ছিল? যাত্রাবাড়ির ডন ছিল তুমি? আমি যাত্রাবাড়ি ডন ছিলাম, এখন মিরপুরের ডন, কিন্তু আমি ভালো ডন। ওকে, লেটস গো। আমরা আসলে যাচ্ছি, হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছি, তাই আর কি। ভিউটা জোস, মাথা নষ্ট। তুমি এই তুমি তোমার চেহারা কালা আসছে, এদিকে আসো, একটু সামনে আসো। তুমি কালা না সাদা এরকম? আমি তো তোমার আমি চন্দন মাখতে গেছি, চন্দন। আমি তো চন্দন মাখলে আমি ব্ল্যাক ডায়মন্ড। চন্দন মাখলে ফার্স্ট হয়ে যাবা, ঠিক আছে? এই স্টুডেন্টরা তোমরা একটু কমেন্ট করো, ও যেন চন্দন মাখে। হ্যাঁ, আচ্ছা। পুরান ঢাকার রাজি বিরিয়ানির বর্তমান অবস্থা, দাঁড়াই রয়েছি প্রায় আধা ঘন্টা, এখন পর্যন্ত বসতে পারিনি। এই যে এই ধরে বইছি, চেয়ার ধরে বইছি, কি আর করা। মাই গড, এতটুকু রুমের ভিতরে কেমনে কি ভাই? এতক্ষণ পর্যন্ত দাঁড়াই রয়েছে শুধুমাত্র বসার জন্য। হ্যাঁ, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তোমাদের পিয়াল স্যারে, স্যার এটা প্রতিষ্ঠিত কবে? 1939 সালে প্রতিষ্ঠিত এটা। 1939 সালে। আমি এই ফার্স্ট টাইম। সঠিক তথ্য ওইটার দিচ্ছি। কাছে শুনেছি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, অনেক ত্যাগ টিকার পর ওই যে ওই পাবলিকগুলো এখন পর্যন্ত বসতে পারে নাই, কারণ জায়গা পায় নাই। যে অবস্থা বাইরে, ভাই পুরাই না যে। অবশেষে এই পাপি বান্দাগুলো বসতে পারলো। কিচ্ছু করার নাই, ছোট্ট একটা দোকান। যাই হোক, জোস। আমি জানি না, খাও, সমস্যা নাই, সব খাই লাবো, কোনো প্যারা নাই ইনশাল্লাহ। বহু অপেক্ষার পরে চলে আসলো সেই হাজি বিরিয়ানি, জোস। এরা এখন যে খাবে, পুরাই। নয়ন তুমি বেশি করে খাও, ঠিক আছে? সরু ভাই, আপনার আসলে এই বিরিয়ানি খাইয়া আপনার অনুভূতি কি, বলেন, কিরকম লাগে? অনুভূতি মাটি মাটি হয়ে গেছে, কেন ভালো লাগে না? কিছুই লাগতেছে না। একটা গোস্ত পাইছি না, ওই শব্দটা ইউজ করতে চাচ্ছি না, কথাগুলো গন্ধ আসতেছে। আচ্ছা, এই যে সজীব প্লেট ফাঁকা করে বালাইছো, একেবারে পুরাই বুড়ানি খাইতেছে। বলো। আমার অনুভূতি খুবই সুন্দর। পুরান ঢাকার বিরিয়ানি, হাজি বিরিয়ানি খুবই সুনাম ধন্য একটি বিরিয়ানি। কয় প্লেট মারলা তুমি? কয় প্লেট? আমি এক প্লেটই মারছি, কারণ নাই, শেষ হয়ে গেছে আমার। ওকে ফাইন, ঠিক আছে। তোমার তোমার আমি অনুভূতি কিরকম? আমার অনুভূতি খুবই ভালো। এরপরে যদি খাওয়ান তাহলে আমি আরো খুশি হব। আরো ঘুমাতে হবে? হ্যাঁ। ঠিক আছে, তোমার ঘুমাটা অনেক সুন্দর। ও মাই গড, জোস, পুরাই জোস।